नमस्कार, मैं हूँ आशा भोसले। बाहर बनके आओ कभी तुम्हारी दुनिया में को तोड़ा দেখা था। আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত একটা অসম্ভব ভালো সম্পর্ক ছিল। আশাজি প্রচুর গান আমাদের বাংলায় গেয়েছেন, সেটা ছোটবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল। আমি মনে আমরা ভেবেছিলাম উনি বোধহয় আরো কিছুদিন থাকবে। দেখো, জন্মেছি যখন আমাদের সকলকেই যেতে হবে, কিন্তু কিছু আগে আর কিছু পরে। জনপ্রিয় শিল্পী আশা ভোসলে আর আমাদের মাঝে নেই, চলে গেল না ফেরার দেশে, কিন্তু রেখে গেল হাজারো স্মৃতি। তার গান শুধু বলিউডে নয়, আমাদের টলিউডেও অনেক জনপ্রিয় গান। তো প্রিয় দর্শক, কি কারণে এই জনপ্রিয় শিল্পী আশা ভোসলে মারা গেল তা সরাসরি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, এই প্রয়াত সিঙ্গার আশা ভোসলে সম্পর্কে অনেক তথ্যই জানতে পারবেন। হঠাৎ করেই তার এইরকম মৃত্যু যেন সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। তো প্রিয় দর্শক, চলুন আগে আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সুরের এক বিশাল সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের সঙ্গীতে যে নক্ষত্রটি দীপ্তি ছড়াচ্ছিল দীর্ঘ 8 দশক ধরে, সেই আশা ভোসলে পাড়ি জমালেন অনন্ত লোকে। 12 এপ্রিল দুপুরে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে যখন তার জীবন প্রদীপ নিভে যায়, তখন যেন পৃথিবী থমকে দাঁড়ায় এক মুহূর্তের জন্য। মৃত্যুকালে কিংবদন্তির বয়স হয়েছিল 92 বছর। आएगा आएगा 11 এপ্রিল হৃদরোগ আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ভক্তদের মনে দানা বেঁধেছিল আশঙ্কার মেঘ। চিকিৎসকদের আপ্রাণ লড়াই আর কোটি মানুষের প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে তার ছেলে আনন্দ ভোসলে যখন মায়ের চিরবিদায়ের খবরটি দিলেন, তখন তা যেন এক বজ্রপাতের মতো আছড়ে পড়ল সঙ্গীতানুরাগীদের বুকে। বার্ধক্যজনিত অসুস্থতা তার শরীরকে দুর্বল করলেও মনের জোর দিয়ে যে লড়াই তিনি লড়ছিলেন, তার অবসান হলো আইসিইউর সেই বিষণ্ণ। 1933 সালে মঙ্গেশকর পরিবারে জন্ম নেয়া সেই ছোট্ট মেয়েটি একদিন ভারতের কণ্ঠস্বর হয়ে উঠবেন, তা হয়তো সৃষ্টিকর্তা আগেই লিখে রেখেছিলেন। মাত্র 10 বছর বয়সে বাবার হাত ধরে যে সুরের যাত্রা শুরু হয়েছিল, তা থেমে গেল আজ। লতা মঙ্গেশকরের মতো হিমালয় সম দিদির পাশে দাঁড়িয়েও তিনি নিজের জন্য গড়েছিলেন এক আলাদা জগৎ। আশা ভোসলে মানেই ছিল প্রাণের স্পন্দন। কখনো তিনি চটুল গানে যৌবনের উন্মাদনা ছড়িয়েছেন, আবার কখনো উমরাও জানের বিরোহী গজলে ভিজিয়ে দিয়েছেন হাজারো হৃদয়। তার কণ্ঠ কখনো ক্লান্তি জানত না। দাদা সাহেব ফালকে থেকে পদ্মবিভূষণ সম্মাননা তার পায়ে লুটিয়ে পড়লেও তিনি ছিলেন চিরকাল মাটির মানুষ। लेकिन इतना ध्यान नहीं था, ना स्कूल में ध्यान था, ना कुछ। 13 এপ্রিল অশ্রুসিক্ত নয়নে মুম্বাইয়ের মাটিতে তাকে বিদায় জানানো হবে। নিথর দেহটি হয়তো চিতায় মিশে যাবে, কিন্তু তার গলায় সেই অদ্ভুত মাদকতা আর মায়াবী টান রয়ে যাবে প্রতিটি মানুষের কানে। এখন থেকে যখন ভারতের প্রতিটি ঘরে তার গান বেজে উঠবে, তখন সুরের মূর্ছনায় মিশে থাকবে পরম শূন্যতা আর হাহাকার। হয়তো ভালো বলতে পারো না। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে গেয়েছেন, সেটা ছোটবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল আশাজি, এবং আমার মনে হয় ওনার ভক্ত এরকম কেউ নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের গানের জগতের একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেছিলেন উনি। ওনার প্রতিটি গান, সেটা বাংলায় বলি হিন্দিতে বলি, সেটা এখনও আমরা গাই। এবং আশা ভোসলের গান না একটা দূর থেকে শুনলেও বোঝা যেত, ওনার একটা প্যাটার্ন ছিল। এবং আশাজির মতন একজন শিল্পী, একজন মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, কারণ আমার ছবিতে, পরিচালনার ছবিতে উনি গান গাইতে এসেছিলেন। ওটা আমার কাছে একটা স্বপ্নের মতন। ওই স্বপ্নের দিনগুলো মনে করছি, এবং আমি মনে করি আশা ভোসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে এরা লতাজি আশাজি হচ্ছিলেন গানের দুটো নাম, দুটো দিক, এবং তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মের সঙ্গেও গান গেয়েছেন। এটা ইতিহাস। এর অবসান নয়, এটা মানে কাল পেরিয়ে মহাকাল তার শারীরিক অবসান হলো, কিন্তু তার স্ট্রাকচারের শিল্পী তিনি তো থেকে যাবেন আজীবন আমাদের অন্তরে, আমাদের
বুকের ভেতরে আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখ, জীবনের প্রত্যেকটা পর্যায়ে উনি ছিলেন, আছেন, থাকবেন। যেমন আমরা এতটুকু লতা মঙ্গেশকরকে আমি মিস করি না, হ্যাঁ, প্রতিটি মুহূর্তে প্রতিটি পলে উনি জড়িয়ে আছেন আমাদের সাথে, ঠিক তেমনই আশা ভোসলেও থাকবেন। কি বলবো বুঝতে পারছি না, জন্মের পর থেকে বড় হয়েছি তার গান শুনে, বেঁচেছি তার গান শুনে, কেঁদেছি তার গান শুনে, হেসেছি তার গান শুনে। তো এই শিল্পীরা কখনো মরেন না, এরা কালজয়ী শিল্পী। এরা কাল মানে যখন টেকনোলজিক্যালি ডিজিটালি পৃথিবী আরও অনেক এগিয়ে যাবে, হয়তো অন্য ভাষায় কথা বলবে, কিন্তু লতা মঙ্গেশকর, আশা ভোসলের গান কখনো পৃথিবী থেকে বিনষ্ট হবে না। তার আত্মা চিরশান্তি কামনা করি। আজকে আশা ভোসলে আর আমাদের মধ্যে নেই, বাঙালির কাছে তো অনেক অনেক স্মৃতি তাকে নিয়ে এবং তার গান নিয়ে সকলের বড় হয়। আপনি যদি একটু বলেন। অ্যাবসলিউটলি, উনি এমন একজন গায়িকা ছিলেন যে সেই সময় যে সমস্ত ছবি হতো, সেই ছবিতে হিরোইনের গলায় আশা ভোসলের গান ছাড়া হতো না। এই দুজন, লতাজি এবং আশাজি, দুজনই আনপ্যারালাল ছিলেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শুধু বম্বে না, সারা ভারতবর্ষেই এবং আন্তর্জাতিক মানের স্তরের একজন অভিনেত্রী। অসুস্থ হয়েছিলেন, গতকাল ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তিও হয়েছিলেন। অনেক রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডাক্তারদের হাতের বাইরে চলে যায়। তার ফলে তাকে আর বাঁচানো সম্ভব হলো না। এবং সত্যি আমরা অত্যন্ত বেদনাদায়ক। আশা ভোসলে এমন একজন গায়িকা, সব রকম গান গাইতে পারতেন। সেই সময় একটা চল এসেছিল যে আশা ভোসলে এই গানই করে, কিন্তু উনি দেখিয়ে দিয়েছিলেন অনেক গানে যে পপ গান উনিও করতে পারেন, রক গান উনিও করতে পারেন। কিন্তু আমি জানি না লতাজি সেই ধরনের ভ্যারিয়েশন ছিল কিনা, কিন্তু আশা ভোসলের মধ্যে যেমন কীর্তন গাইতে পারতেন, তেমনি আবার পপ গানও গাইতে পারতেন। এইরকম একজন মানে সঙ্গীত শিল্পী। এবং স্পেশালি আমাদের খুব গর্ব হয় যখন আর.ডি. বর্মনের সঙ্গে ওনার সম্পর্কটা হলো, তখন আমরা বুঝতে পারলাম আরো 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 অনেক ভালো গান আশাজির কাছ থেকে বেরোবে। বিরাট বড় লস। এমনিতেই তো কদিন আগেই দিদি চলে গেলেন, তারপরে ওনার চলে যাওয়াটা আমরা ভেবেছিলাম উনি বোধহয় আরও কিছুদিন থাকবে। দেখো, জন্মেছি যখন আমাদের সকলকেই যেতে হবে, কিন্তু কিছু আগে আর কিছু পরে। তো ওনার ব্যাপারটা কীরকম যেন বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। তো উনি এখন এত জীবন্ত ছিলেন। এই তো কদিন আগে, 1 বছর আগে বোধহয় বাইরে গিয়ে গান গেয়ে এলেন ওনার জন্মদিন উপলক্ষে। ওনার মধ্যে ভীষণ প্রাণ ছিল, ভীষণ প্রাণবন্ত। জীবনে কত দুঃখ আঘাত পেয়েছেন, কিন্তু কোনোটাই ওর গানকে টাচ করতে পারেনি। এটাই ছিল ওনার বিশেষত্ব। তো চলে গেলেন, ঠিক আছে, কিন্তু ওই গানগুলো রয়ে যাবে। আর আমরা যে পরবর্তী ধাপে আরও এগিয়ে যাব, কাকে দেখে এগোবো? বাচ্চারা গান শিখছে, আরও ভালো করে শেখা এবং আরও ভালো গাইবার একটা মানসিকতা তো থাকতেই হবে। তা আর ওনার কি যেন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যে কোনো গান উনি, সব শিল্পীরাই গাইতে পারেন, কিন্তু একদম পিওর ক্লাসিক্যাল গানগুলো যখন উনি গাইতেন, আমাদের শুনে মনে হতো রোজ বোধহয় কত ঘন্টা রেয়াজ করছেন, কিন্তু না, ওনার ভেতরেই ছিলেন। এবং উনি যাই করছেন, যা চলছেন ফিরছেন, যা করছেন, গানটা ওনার মধ্যে থেকে যেত, যেটা যেমন দিদিরও ছিল। কিন্তু আর সব থেকে বড় কথা, যে দিদির ওই রকম নামের পাশে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা বড় কঠিন কাজ ছিল। কিন্তু উনি খুব বুদ্ধিমতী ছিলেন, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে ওনার একটা নিজস্ব স্টাইল উনি করে নিয়েছিলেন, যেখানে দিদির সঙ্গে একটুও মিলবে না। মিলে গেলে বলতো যে এতে লতার বোন লতার মতন গাইছে। এইটা উনি চাননি, এবং সেটা উনি গান দিয়ে, জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। সারা জীবন যতটুকু দিন আর বাঁচবো, ওনার গান থাকবে। এবং আমার সবথেকে ভালো লাগতো মান্নাদার সুরে যেসব বাংলা গানগুলো উনি গেয়েছেন, এবং ওনার দিদির তবু একটুখানি উচ্চারণে বোঝা যেত যে উনি বাঙালি নন। এনার উচ্চারণ আরও অনেক বেশি ভালো ছিল। এবং রবীন্দ্রসঙ্গীত যে রেকর্ড করেছিলেন, এত ভক্তি ভরে, লাল পেরে শাড়ি পরে কী সুন্দর করে বাঙালিদের ভালোবাসতেন। সেটা অবশ্য লতা দিদিও ভালোবাসতেন বাঙালিদের, কিন্তু এর মধ্যে খানিকটা বোধহয় বেশি পেয়েছি, শ্রদ্ধা, ভক্তি, সব কিছুই। ব্যক্তিগত মানে আমি ওই রেকর্ডিংয়ের সময় ওনাকে দেখেছিলাম, আর বাকি অনেক প্রোগ্রামে গেছি গাইতে, এবং উনি অনেক লোককে বলতেন যে হৈমন্তী খুব ভালো গায়, গান শিখে গায়, এইসব কথা। এগুলো আর বলার কি আছে।
প্রথম বিবাহিত জীবনে সুখ পাননি, বয়সে অনেকটাই বড় স্বামীর হাতে অত্যাচারিত হতেন, তাই বাধ্য হয়ে ছেলে মেয়েদের নিয়েই শ্বশুর বাড়ি ত্যাগ করতে হয়েছিল আশা ভোঁসলেকে। পরে দ্বিতীয় বিয়ে করলেও সে দাম্পত্যও টেকেনি। চোখের সামনে তাকে দেখতে হয়েছিল স্বামীর চলে যাওয়া, সাথে ছেলে ও মেয়ের অকাল মৃত্যু। প্রিয়জন হারানোর যন্ত্রণা বারে বারে কাঁদিয়েছে তাকে। 2022-এ দিদি লতাকেও হারান আশা ভোঁসলে। জানবো আশাজির জীবনের অনেক অজানা কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যৌবনেই দিদির সেক্রেটারি গণপতরাও ভোঁসলের প্রেমে পড়েছিলেন তিনি। সকলের অমতে বিয়ে করে ঘরও ছাড়েন। তাতে পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ ছিন্ন হয় তাঁর। আশার থেকে গণপতরাও ছিলেন প্রায় 15 বছরের বড়, তবুও স্বামীকে ভালোবেসে সংসারী হয়ে উঠেছিলেন আশা। তাঁদের 3 ছেলে মেয়ে, আনন্দ, হেমন্ত ও বর্ষা। তবে একসময় তাঁদের দাম্পত্য ভেঙে যায়। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে 3 ছেলে মেয়েকে নিয়ে দিদি লতার বাড়িতে এসে ওঠেন আশা ভোঁসলে। 1960-এ তাঁদের বিচ্ছেদের পর গানের কেরিয়ারে মন দেন আশা। গানের জগতেই একসময় সঙ্গীত পরিচালক R.D. বর্মনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। দুজনে বিয়ে করলেও একসময় ছাড়াছাড়ি হয়ে যায়। 1994 সালে প্রয়াত হন R.D. বর্মন। এদিকে 3 ছেলে মেয়েকে নিয়ে জীবন বয়ে চলেছিল আশা ভোঁসলের, কিন্তু চোখের সামনে যে ছেলে মেয়েদেরও অকাল মৃত্যু দেখতে হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। 2012-এ যখন তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন, তখনই মুম্বাইয়ে অবসাদে ভুগে আত্মহত্যা করেন মেয়ে বর্ষা ভোঁসলে। মেয়ের এভাবে চলে যাওয়াতে দারুণ মর্মাহত হয়ে পড়েন তিনি। কোনো মতে নিজেকে সামলাচ্ছিলেন একটু একটু করে, তবে নিয়তি ফের তাকে সন্তান হারানোর যন্ত্রণার মুখে ঠেলে দেয়। 3 বছরের মাথায় 2015-এ ক্যান্সারে ভুগে মারা যান তাঁর ছেলে হেমন্ত ভোঁসলে। তখনও আশাজি ছিলেন সিঙ্গাপুরে। বড় ছেলের মারা যাওয়ার খবর তাকে ভিতর থেকে একেবারে ভেঙে দিয়েছিল। পরপর 2 ছেলে মেয়ে চলে যাওয়ার শোকে পাথর হয়ে যান আশাজি। শেষ জীবনে আশাজির অবলম্বন ছিলেন তাঁর ছেলে আনন্দ। এছাড়া নাতি নাতনিরাও ছিলেন অবশ্যই। আশাজি মারা যাওয়ায় তাঁর ছেলে আনন্দই হয়তো মায়ের অন্তিম ক্রিয়াকর্ম করবেন। পরপারে ভালো থাকুন আশা ভোঁসলে। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় অভিনেত্রী আশা ভোঁসলে আমাদের মাঝখান থেকে কিভাবে বিদায় নিয়েছে। বলিউড ইন্ডাস্ট্রিজে নয়, টলিউড ইন্ডাস্ট্রিজেও তার অনেকগুলো গান রয়েছে, যেইগুলো গান সবার হৃদয় ছুঁয়ে নিয়েছে। 92 বয়সে আশা ভোঁসলের মৃত্যুতে সবাই দুঃখ প্রকাশ করতেছে। একের পর এক কিংবদন্তি আমাদের মাঝখান থেকে এইভাবে বিদায় নিচ্ছে, এটা সত্যি দুঃখজনক বিষয়। কখনো আর তাদের কণ্ঠে কোনো গান আমরা শুনতে পাবো না, কিন্তু পরে থাকবে হাজারো স্মৃতি। তো যাই হোক প্রিয় দর্শক, আশা ভোঁসলে ফ্যান কে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।